আজ ছিল পূর্ণিমার রথ। এই রথটা আমাদের বাড়ির সামনে থেকেই যায়। তো বিকালবেলা রথ যাওয়ার পর আমি আর চাঁদ দুজনে মিলে রেডি হয়ে গেলাম মেলা দেখতে যাওয়ার জন্য। মেলায় এতটাই ভিড় ছিল তো আমি বেশি কিছু ক্লিপস নিতে পারিনি। প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম ওই বই পড়ার জন্য এগুলো নেব বলে, কিন্তু দামটা একটু বেশিই বলছিল আর সেরকম খুব একটা পছন্দ হলো না। তাই রেখে দিলাম যে পরে অনলাইনে কিনে নেব বা অন্য কোথাও যদি পাই নেব বলে। আর এগুলো ওর দাম বেশি, অনেক দাম। তারপর গেলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা এতটাই বাজে ছিল, এক তো স্যাঁতানো ছিল, তারপর টক জ্বলে টক ছিল না, আলুতে ঝাল ছিল না। তো সেরকম ভালো না লাগায় তারপরে গেলাম আইসক্রিম খেতে। তারপর আইসক্রিম দোকানে এতটাই ভিড় ছিল তো অনেকটাই টাইম লাগাচ্ছিল কাকুটা বানাতে। তো দাঁড়িয়েছিলাম ওই ভিড়ের মাঝখানে। যারা এইখানে থাকো তারা জানবে এই মেলাটা পুনর্বাসন স্কুলের গলিটায় বসে। তো গলিটা খুব সরু হওয়ার জন্য আর দুদিকে দোকান হওয়ার জন্য প্রচুরই ভিড় হয়। বিশেষত পূর্ণিমা রথের দিন আমরা প্রত্যেক বছরই যাই আর দেখি প্রচুরই ভিড় হয়, এমন ভিড় হয় যে হাঁটা যায় না, লোকজন প্রচুর আসে। তারপর আইসক্রিম খেতে খেতে গিয়েছিলাম একটু বাড়ির জন্য জিলিপি কেনার জন্য। জিলিপি কিনে নিয়ে যাওয়ার পথে এই মাটির আর পাথরের দোকানটায় ঢুকেছিলাম। এরা প্রত্যেক বছর এখানে বসে আর খুবই জিনিস নিয়ে বসে। কালেকশানগুলো বেশ ভালো, আমার দেখতে ভালো লাগে এই পাথরের জিনিসগুলো, তাই একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আসার পথে দেখলাম যেখানে রথ টেনে নিয়ে এসে দাঁড়িয়েছিল সেখানে আবার লোকজনের ভিড় হয়েছে, কারণ তখনও বাতাসা বিতরণ করছিল। আর প্রভু জগন্নাথ তখনও রথে ছিলেন। তাই দাঁড়িয়ে একটু প্রণাম করে নিয়ে চললাম বাড়ির পথে, কারণ আর বেশিক্ষণ থাকবো না, অনেক রাত্রি হয়ে গেছে। তাই চললাম গল্প করতে করতে। আমাদের এই দিকটায় হেঁটে হেঁটে যেতে খুবই ভালো লাগে, কারণ আমাদের এখানটায় যে বড় ঝিল রয়েছে তার সাইড থেকে গেলে এত সুন্দর বাতাস দেয়, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগে। বিকেল হোক কি সন্ধ্যা সবাই ওই জন্য এসে চারদিকে বসে থাকে। এবার বাড়ি যে জিলিপি খেয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম।